নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে যে ব্যাকরণ পাঠ আছে সেই ব্যাকরণের মধ্যে থেকে কারক ও বিভক্তি সম্পর্কে। কারণ তোমরা জানো যে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে যে পরীক্ষাটা হচ্ছে 40 নম্বরের, তো সেখানে ব্যাকরণে থাকছে 20 নাম্বার। এবং কারক বিভক্তি আমরা তো 7, 8 এই ক্লাসগুলো প্রথম থেকেই পড়ে এসেছি। তো এখানে যে কারক বিভক্তি আছে সেই একই জিনিস, কিন্তু এখানে কারক বিভক্তি আমাদের একটু ডিটেলসে পড়তে হবে। কারণ তোমরা দেখেছো যে এই কারক বিভক্তি মানে এই ব্যাকরণ পাঠ থেকে প্রশ্ন SAQ টাইপের আসে। SAQ মানে হলো শর্ট অ্যান্সার কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সেই প্রশ্নের মান হলো 2। তার মানে আমাদেরকে শুধু একটা বাক্য দিয়ে দিল আর আন্ডারলাইন করে দিয়ে বলল যে এটা এখানে কি কারক হয়েছে, শুধু কারক লিখে দিলে হবে না, এর পরেও চাইবে যে কেন হয়েছে, মানে কারণ দেখাতে হবে। এছাড়া বলতে পারে যে কোনো একটা সূত্র উল্লেখ করে দিল, ধরো বললো যে ক্লিপি সম্পদ্য মানে চ, এটা ব্যাখ্যা করো। তাহলে তখন আমাদের সেই জিনিসটা বুঝতে হবে ক্লিপি সম্পদ্য মানে চ, এটা বলতে কি বোঝাচ্ছে তার উদাহরণ। এইটুখানি লিখতে পারলে 2 নাম্বার হবে। তো আজকে আমরা কারক এমন ভাবেই পড়বো যে আমাদের ব্যাকরণে এই কারকের থেকে 2 মোট 4 নাম্বারের প্রশ্ন থাকে। এই 4 নাম্বারের মধ্যে একটা নাম্বারও যেন মিস না হয়। ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে তোমরা পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেগুলো যেন মিস না করে যাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি সম্প্রদান কারক। এবং সম্প্রদান কারকে আমরা জানি সবাই যে কোন বিভক্তি হয়, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। কারণ এর আগে যে আমাদের আর কারক 3টে ছিল, কি ছিল? কর্তৃকারক, কর্মকারক আর করণকারক। তো কর্তৃকারকে ছিল প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি আর করণকারকে তৃতীয়া বিভক্তি। আজকে আমরা যেহেতু পড়ছি সম্প্রদান কারক, তাহলে সম্প্রদান কারকে হবে কি? চতুর্থী বিভক্তি। তো সম্প্রদান এই কথাটা মানে কি? এই কথাটার মানে হলো সম্যক রূপে দান, অর্থাৎ যাকে তুমি দান করছো, যে বস্তুটা তুমি যাকে দান করছো সেই হচ্ছে সম্প্রদান। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কর্মণা যমভি প্রৈতি সম্প্রদানম। আর সূত্রগুলো এমন ভাবে পড়বে, মানে তুমি দেখবে যে সূত্রগুলো যদি ভালোভাবে বিশ্লেষণ করো তার মধ্যেই কিন্তু সেই উত্তরটা লুকিয়ে রয়েছে। বলছে কি কর্মণা যমভিপ্রৈতি সম্প্রদান। কর্মণা মানে হলো কর্মের দ্বারা, যম অভিপ্রৈতি যাকে অভিপ্রায় করা হয়, সম্প্রদান সেই সম্প্রদান হয়। এর মানেটা হচ্ছে কর্তা দানার্থক ধাতুর কর্ম দিয়ে সত্য ত্যাগ করে যাকে সম্বন্ধ যুক্ত করতে চান। মানে হচ্ছে ধানার্থক ধাতুর কর্ম দিয়ে কর্তা সত্য ত্যাগ করে। সত্য ত্যাগ করা মানে কি? সত্য এই বানানটা হচ্ছে দন্ত শয় বয় তয় বয়। এই বানানটা কি? দন্ত শয় বয় তয় বয়। আর এর মানে হচ্ছে অধিকার বা মালিকানা। এই সত্ত্বের মানে হলো অধিকার বা মালিকানা। তার মানে তোমার ধরো একটা জিনিস, সেটা তোমার অধিকারে আছে, মানে তোমার মালিকানায় আছে, যখন তুমি সেটা কাউকে দিয়ে দিচ্ছ তো সেটাই হচ্ছে তখন সত্য ত্যাগ করা। তাই বলছে যে কর্তা দানার্থক ধাতুর কর্ম দিয়ে সত্য ত্যাগ করে যাকে সম্বন্ধ যুক্ত করতে চায় সে হচ্ছে সম্প্রদান কারক হয়, এবং সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। এবার উদাহরণ দেখো, যে যজমান বিপ্রায় গাং দদাতি, মানে যজমান বিপ্রকে গরু দান করছে। তো এখানে এই দদাতি, এই দদাতিটা হচ্ছে কি? দানার্থক ধাতু। এটাই হলো দানার্থক ধাতু। এই দদাতি, যচ্ছতি মানে যেটা দান করা, যে ধাতুগুলো দান করা বোঝাবে সেটা হচ্ছে দানার্থক ধাতু। তাহলে এই দানার্থক ধাতুর কর্ম দিয়ে, এই দানার্থক ধাতুর কর্মটা কি? এই গাং কি দান করছে? গরু দান করছে। তাহলে এই ধনাত্মক ধাতুর কর্ম দ্বারা সত্য ত্যাগ করে
যাকে সম্বন্ধ যুক্ত করতে চাচ্ছে, মানে এই গরুটা ছিল হচ্ছে এই যজমানের, কিন্তু সে হচ্ছে সত্য ত্যাগ করে এবার যাকে সম্বন্ধ যুক্ত করতে যাচ্ছে, মানে কাকে দিচ্ছে, বিপ্রকে দিচ্ছে। তাহলে এখানে বিপ্রকে সম্বন্ধ যুক্ত করতে চাচ্ছে বলে বিপ্রতে কি হয়ে যাচ্ছে, সম্প্রদান কারক, বিপ্রই হয়ে যাচ্ছে সম্প্রদান কারক। এক কথায় বললে কর্তা যাকে দান করে সেই হচ্ছে সম্প্রদান কারক হয়। তাহলে কি বললো, যে কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা সত্য ত্যাগ করে যাকে সম্বন্ধ যুক্ত করতে চায় সেই হচ্ছে সম্প্রদান কারক হয়। আর বিপ্রায় কেন হয়েছে, কারণ সম্প্রদান কারকে বিপ্র হলো সম্প্রদান, এবার এই সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, আমরা বিপ্র শব্দ নর শব্দের মতো, আর নর শব্দের চতুর্থীর এক বচনে কি আছে, নরায়, সেই জন্য বিপ্রায় হয়েছে। নেক্সট উদাহরণটা দেখো, রাজা রাজা দরিদ্রায় অন্নং যচ্ছতি। তাহলে এটাও ঠিক সেম, রাজা দরিদ্রায় অন্নং যচ্ছতি, মানে রাজা দরিদ্রকে অন্ন দান করছে। তাহলে এখানে হচ্ছে এই যচ্ছতিটা হলো দানার্থক ধাতু। এবার এর কর্ম কি, অন্ন, কি দান করছে, অন্ন, অন্ন দান করছে। এবার এই কর্মের দ্বারা কাকে সম্বন্ধ যুক্ত করতে চাচ্ছে, দরিদ্রকে। তার মানে রাজা এই অন্নের সত্য ত্যাগ করে দিচ্ছে এবং দিয়ে এই দরিদ্রের সঙ্গে সম্বন্ধ করতে চাচ্ছে, সেই জন্য দরিদ্র কি হয়ে যাচ্ছে, সম্প্রদান কারক। আর দরিদ্র সম্প্রদান কারক হলেই তাতে চতুর্থী বিভক্তি, দরিদ্রায় হয়ে যাচ্ছে। বিপ্রায় যেরকম হলো নর শব্দের মতো, সেরকম দরিদ্র নর শব্দের মতো, তাই নরায় হয়ে গেল। তাহলে দেখো এই সূত্রটা কি, এই সূত্রটা যে ছিল, তাহলে এই সূত্রটার মধ্যেই এর উত্তরটা ছিল, যে কর্ম না মানে কর্মের দ্বারা যম অভিপ্রয়তি, যাকে অভিপ্রায় করা হয় সম্প্রদান, সেই সম্প্রদান হয়। এবার ধরো পরীক্ষায় দিয়ে দিল যে কর্ম না যম অভিপ্রয়তি সম্প্রদান, এর মানে কি, তখন আমাদের এইটাই লিখে দিতে হবে যে কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা সত্য ত্যাগ করে যাকে সম্বন্ধ যুক্ত করতে চায় সেই সম্প্রদান কারক হয়। তারপরে যেমন দিয়ে যজমান বিপ্রায় গাং দদাতি আর রাজা দরিদ্রায় ধনং যচ্ছতি। আবার প্রশ্ন এরকমও দিতে পারে, কর্মের দ্বারা যে সম্প্রদান হয় তার দুটো উদাহরণ দাও। যেহেতু 2 নাম্বারের মান থাকে, প্রশ্নের মান 2, তার জন্য দুটো উদাহরণ দিতে বললো। তাহলে সিম্পল, তখন এই যজমান বিপ্রায় গাং দদাতি আর রাজা দরিদ্রায় অন্নং যচ্ছতি, মানে তুমি সূত্রটা এমন ভাবে পড়ো, তোমাকে যেভাবেই প্রশ্ন দিক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই, যেন সঠিক অ্যান্সার করে আসতে পারো। দেখো 2 নাম্বার সূত্রটা বলছে ক্রিয়া যমভিপ্রয়তি সোপি সম্প্রদান। তাহলে আগেরটা দেখলাম কর্ম না যমভিপ্রয়তি, মানে কর্মের দ্বারা যে যাকে অভিপ্রায় করা হয় সে সম্প্রদান হয়, সেই জন্য এখানে কথাটার মধ্যে দেখো সো ওপি, এই সো ওপি মানে হলো সেও। তার মানে আগে যে দেখলাম কর্মের দ্বারা যাকে অভিপ্রায় করা হয় সে তো সম্প্রদান হয়, আবার ক্রিয়ার দ্বারাও যাকে অভিপ্রায় করছে সেও সম্প্রদান হচ্ছে। তাহলে ক্রিয়ার দ্বারা যাকে অভিপ্রায় করা হয়, অর্থাৎ মানে যার উদ্দেশ্যে ক্রিয়াটা সম্পাদন করা হচ্ছে, যার উদ্দেশ্যে, সে হচ্ছে সম্প্রদান কারক হয়। তাই এখানে দেখো লিখেছি যে এটাকে বলা হয় ক্রিয়াযোগে চতুর্থী। তাহলে ঠিক এটা তুলেই প্রশ্ন দিতে পারে যে ক্রিয়াযোগে চতুর্থী কি, একটা উদাহরণ দাও। তখন এটাই বলতে হবে যে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অভিপ্রায় করে, অর্থাৎ যার উদ্দেশ্যে ক্রিয়া সম্পাদন করে সে হলো সম্প্রদানকারক, এবং এটাই হলো ক্রিয়াযোগে চতুর্থী। ব্যাস হয়ে গেল ক্রিয়াযোগে চতুর্থী কি, আর উদাহরণটা এবার দিয়ে দেবে যে পিতা বালকায় ক্রীড়নকম আনয়তি, মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি। এই উদাহরণ দেখো, পিতা বালকায় ক্রীড়নকম আনয়তি। তো এখানে আনয়তি এটা হচ্ছে ক্রিয়া, মানে এনেছে, এনেছে, এই এটা একটা ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটা কার জন্য সম্পাদন করছে, মানে পিতা যে খেলনাটা এনেছে, এই আনা ক্রিয়াটা তো সম্পাদন যার উদ্দেশ্যে হচ্ছে, কার জন্য এনেছে, এই বালকায়, বালকের জন্যই তো এনেছে সেই খেলনাটা, নিজের জন্য তো নয়, বালকের ক্ষেত্রেই সেই ক্রিয়াটা সম্পাদন হচ্ছে বালকের উদ্দেশ্যে, সেই জন্য বালক হয়ে গেল কি সম্প্রদান। তাই সম্প্রদানে চতুর্থী করে বালকায় হয়ে গেল নরায়র মতো। মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি, এই যে দেখা, দেখা যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা মাতা মানে কার উদ্দেশ্যে সম্পাদন করছে, পুত্রের উদ্দেশ্যে, মানে যে চাঁদ দেখা, এই দেখার ক্রিয়াটা পুত্রের উদ্দেশ্যে করছে, নিজে তো দেখছে না, পুত্রকে দেখাচ্ছে। মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তে, মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছে। তাহলে দেখাটা যেহেতু পুত্রের উদ্দেশ্যে হচ্ছে বলে
তাই পুত্র এখানে হয়ে যাচ্ছে কি সম্প্রদান, আর সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়ে পুত্রায় হয়ে গেল। তাহলে সিম্পল সূত্রটা কি ছিল, ক্রিয়া যমভিপ্রয়তি সোপি সম্প্রদান, তার মানে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অভিপ্রায় করে সেও হলো সম্প্রদান হয়। 3 নম্বর সূত্র বলছে কি রুচ্যোত্থানাং প্রিয়মানো। রুচ্যোত্থানাং প্রিয়মানো এর মানে হলো রুচ্যর্থক ধাতুর প্রয়োগে প্রিয়মান মানে হলো, প্রিয়মান বলতে যে প্রীত হয়, মানে যার ভালো লাগে, যার যে ভালোবাসে সেটাকেই বলা হচ্ছে, তাকেই বলা হচ্ছে প্রিয়মান। তাহলে রুচ্যর্থক ধাতুর প্রয়োগে প্রিয়মান যে, সে হচ্ছে সম্প্রদান কারক হয়, মানে যারই ভালো লাগে সেই হলো সম্প্রদান কারক। যেমন বলি যদি যে মোদক ও শিশুভ্য রোচতে, মানে শিশু হলো মিষ্টি ভালোবাসে, তাহলে এই মোদক ও শিশুভ্য রোচতে, এই রোচতে এটা হচ্ছে কি, এটাই হলো রুচ্যর্থক ধাতু, এটাই রুচ্যর্থক ধাতু। তাহলে এর প্রয়োগে প্রিয়মানকে শিশু, যেহেতু বলছি যে শিশু মিষ্টি ভালোবাসে, তাহলে মিষ্টিটা ভালোবাসে কে, শিশু, শিশুই হলো প্রিয়মান, মানে শিশুই হচ্ছে প্রীত হয়, সেই জন্য শিশুতে কি হয়, শিশুই হয়ে যাচ্ছে সম্প্রদান কারক। আর শিশু সম্প্রদান কারক হলে তাকে চতুর্থী করতে হবে। শিশু ভ কেন করা হয়েছে, সাধু শব্দের মতো শিশু, জন্য সাধুভ্য করে শিশুভ্য করা হয়েছে। আর একটা উদাহরণ হচ্ছে ইদং মজ্ঝং সদতে, মানে এটা আমি পছন্দ করি, এটা আমি পছন্দ করি, তাহলে এই সদতেটাও হলো রুচ্যর্থক ধাতু। এই রোচতে যেরকম রুচ্যর্থক ধাতু, সদতেও রুচ্যর্থক ধাতু, এটা আমার পছন্দ, তাহলে প্রীত হচ্ছে কি আমি, আমি প্রিয়মান এখানে, সেই জন্য আমাতে কি হয়ে গেল, আমি সম্প্রদান হলো, এবং সেই জন্য মধ্যম হয়ে গেল। অস্মৎ শব্দের চতুর্থীর এক বচনে আছে মধ্যম মে আবাভ্যাম ন অস্মভ্যাম ন, সেই জন্য মধ্যম হয়ে গেল, তাই ইদং মধ্যম সদতে। তাহলে প্রশ্ন এরম আসতে পারে যে রুচ্যর্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়, উদাহরণ দাও। বা একটা উদাহরণ দিয়ে দিল যে মোদক ও শিশুভ্য রোচতে, এখানে কোন কারক হয়েছে এবং কেন, কারণ সহ উল্লেখ করো। তাহলে এরকমও দিতে পারে। 4 নম্বর সূত্র বলছে ধারে রুত্ত মর্ণ। ধারে রুত্ত মর্ণ এর মধ্যেই হলো, এই সূত্রের মধ্যেই এর উত্তর। ধারে আর উত্তমর্ণ এর মানে হচ্ছে ধার করা। ধার করার জিনিসটা আমরা জানি, ধরো তুমি, তোমার কাছে টাকা নেই, সেই মুহূর্তে তুমি কারো কাছ থেকে টাকাটা ধার নিলে, তার মানে সেটা হয়তো 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস, সেটা তাকে তো শোধ দিতে হবে। তাহলে এই যে তুমি টাকাটা নিলে এটাই হলো ধার করা। তাহলে এই বলছে যে ধারী ধাতুর প্রয়োগে, মানে ধারী ধাতু বলতেই ধার করা যে ধাতু বোঝায় সেটাই, সেই ধারী ধাতুর প্রয়োগে যে উত্তমর্ণ সে সম্প্রদান কারক হয়। তো এখন এই উত্তমর্ণটা আমাদেরকে বুঝতে হবে। ধরো তুমি আমার কাছ থেকে 100 টাকা ধার নিলে, তাহলে তুমি টাকাটা ধার নিয়েছো আমার কাছ থেকে, মানে আমি তোমাকে সেই 100 টাকা দিয়েছি, যেহেতু আমি দিয়েছি বলে সেই ধারটা, সেজন্য আমি হলাম এখানে উত্তমর্ণ, আর তুমি যেহেতু আমার কাছ থেকে নিয়েছো বলে তুমি হলে অধমর্ণ। তো অধমর্ণ তো এখানে প্রশ্ন আসছে না, এখানে যে উত্তমর্ণ হবে মানে যে ঋণদাতা সেই হবে সম্প্রদান কারক। উদাহরণ দেখো, তুভ্যং শতং ধারয়তি, তো সে তার কাছ থেকে 100 টাকা ধার করলো, তাহলে এই ধারায়তি এটাই হচ্ছে ধারী ধাতু, এটা ধার করা বোঝাচ্ছে। তাহলে এই ধারী ধাতুর প্রয়োগে যে উত্তমর্ণ তং মধ্যং সহস্রং ধারয়সি, তুমি আমার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছো, তাহলে এখানে এই ধারয়সি ধারয়তি ধারয়সি এগুলো সবই হচ্ছে ধারী ধাতু। এখানে এখানে দন্তস্বয় হস্যি হলো, যেহেতু তুমি, এখানে তো তোমার কর্তা হচ্ছে মধ্যম পুরুষ, তো মধ্যম পুরুষ হলে আমাকে ক্রিয়াটাও তো সেই মধ্যম পুরুষের এক বচনে করতে হবে। দন্তি ত সন্তি শি থস্ত, তাহলে শি গচ্ছসি ভবসি, সেরকম ধারয়সি। তাহলে এই ধারী ধাতুর প্রয়োগে তুমি আমার কাছ থেকে নিয়েছো, সেই যে উদাহরণটা বললাম, যেহেতু আমি তোমাকে টাকাটা ধার দিয়েছি সেই জন্য আমাতে হয়ে গেল কি সম্প্রদান কারক, তাই চতুর্থী বিভক্তি মধ্যম মে আবাভ্যাম ন অস্মভ্যাম ন, মধ্যম কোথায় আছে, অসমত শব্দে চতুর্থীর এক বচন। তাহলে ধারী ধাতুর প্রয়োগে যে উত্তমর্ণ মানে যে ঋণ দাতা সেই হলো কি সম্প্রদান কারক, আর সম্প্রদান কারকে তাতে সেই জন্য হয়ে যায় চতুর্থী বিভক্তি। 5 নম্বর সূত্র বলছে স্পৃহে রিপ্সিত। স্পৃহে রিপ্সিত, স্পৃহে আর ঈপ্সিত মানে হচ্ছে স্পৃহি ধাতুর প্রয়োগে
আগেটা যেমন দেখলাম না ধারী ধাতুর প্রয়োগে মানে ধার করা বোঝাচ্ছে, সেখানে এখানে হচ্ছে স্পৃহি মানে স্পৃহা করা, মানে হচ্ছে তোমার ইচ্ছা, যে ঈপ্সিত বস্তুটা মানে তুমি যাকে চাচ্ছ সেটাই বলছি। তাহলে এই স্পৃহি ধাতুর প্রয়োগে কর্তার যে ঈপ্সিত বস্তু সে হলো সম্প্রদান কারক হয়, এবং সেই সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। মানে যেমন হচ্ছে দেখো বালিকা পুষ্পায় স্পৃহয়তি, তার মানে কি বালিকা ওই পুষ্পগুলিকে স্পৃহা করছে, মানে ওই পুষ্পগুলি চাচ্ছে, তার সেটাই হচ্ছে ঈপ্সিত। তাহলে এই বালিকা পুষ্পায় স্পৃহয়তি, এই স্পৃহয়তিটা হলো স্পৃহি ধাতু। এবার এই স্পৃহ ধাতুর প্রয়োগে কর্তার ঈপ্সিত বস্তু, বালিকা চাচ্ছে কি এই ফুলগুলোকে চাচ্ছে, তার মানে বালিকার ঈপ্সিত হলো এই ফুল, সেই জন্য ফুল সম্প্রদান কারক হয়ে যাচ্ছে এবং তাতে চতুর্থী বিভক্তি হয়ে যাচ্ছে। পুষ্পায় কিভাবে হচ্ছে, পুষ্প হচ্ছে ফল শব্দের মতো এবং ফল শব্দের চতুর্থীর একবচনে আছে কি ফলায়, সেইভাবে হয়ে যাচ্ছে কি পুষ্পায়। আরেকটা জিনিস এই যে বললাম যে কর্তার ঈপ্সিত বস্তুটা যেমন সম্প্রদান কারক হচ্ছে, তেমন কিন্তু এই স্পৃহি ধাতুর প্রয়োগে আবার কর্মকারক হয়। কখন? যখন এই ইচ্ছাটা মানে তোমার এই চাওয়ার ইচ্ছাটা যখন প্রবল পরিমাণে থাকে, মানে আমার এক্ষুনি দরকার, আমার জিনিসটা এখনই চাই, এই যে যখন প্রবল পরিমাণে থাকে তখন কিন্তু সেক্ষেত্রে আর সম্প্রদানকারক হবে না, সেক্ষেত্রে তখন হয়ে যাবে কি কর্মকারক। তাই বলা হচ্ছে যে ইচ্ছা যদি প্রবল হয় তখন কর্মকারক হয়। এক্ষেত্রে যে সূত্রটা সেটা হলো কি কর্তৃপ্সিততম কর্ম, কর্তৃপ্সিততম কর্ম, এই সূত্রটা আমরা কর্মকারক পড়তে গিয়েও জেনেছি। তাহলে ইপসা মানে ঈপ্সিত বস্তুটা চাওয়াটা যদি প্রবল হয় তখন সে হয়ে যাবে কি কর্মকারক। আর যদি সাধারণ ইচ্ছা যে আমি এটা চাচ্ছি, তখন সাধারণ ইচ্ছা বোঝাবে তখন সে হবে সম্প্রদান কারক, আর ইচ্ছাটা যখন প্রবল হবে তখন সে হবে কর্মকারক। এখানে উদাহরণটা দেখো সব পুষ্পানি স্পৃহয়তি, এখানে কিন্তু আর পুষ্পায়ও করলাম না, পুষ্পানি করে দিলাম। পুষ্পানি কোথায় আছে? ফল শব্দের দ্বিতীয়ার বহু বচনে আছে, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, সেই রকম করে আমরা পুষ্পানি করলাম, মানে সে পুষ্পগুলিকে চাচ্ছে, মানে বিশেষভাবে চাচ্ছে, তার সেই পুষ্পগুলি অবশ্যই দরকার। তাহলে এখানে প্রশ্ন এরম ভাই আসতে পারে যে স্পৃহি ধাতুর প্রয়োগে কর্মকারক হয় তার উদাহরণ দাও। আবার এরামও বলতে পারে স্পৃহের ঈপ্সিত সূত্রটি ব্যাখ্যা করো। 6 নম্বর সূত্র হচ্ছে ক্রুধ দুহের্ষা সুয়ার থানাং জং প্রতিকোপ। ক্রুধ দুহের্ষা সুয়ার থানাং জং প্রতিকোপ, এতে 4টে ধাতু আছে। একটা হলো ক্রোধার্থক ধাতু, একটা দ্রোহার্থক, একটা ঈর্ষার্থক আর একটা অসুয়ার্থক, এবং এই 4টে ধাতুর মানে আছে। ক্রোধার্থক মানে হলো যেটা আমরা কোপ রাগ যেটা বুঝি, দ্রোহার্থক মানে হলো অপকার করা, ঈর্ষার্থক মানে হচ্ছে ঈর্ষা করা হিংসা করা, আর অসহার্থক মানে হলো গুণের মধ্যে দোষের আবিষ্কার, মানে তোমার গুণ আছে তাও কিছু না কিছু ভাবে দোষ আবিষ্কার করবে, সেটাই হলো অসহার্থক। তাহলে এরকম যে ধাতুগুলো আছে এই ধাতুগুলোর প্রয়োগে তুমি যার ওপর ক্রোধ প্রকাশ করছো, ক্রোধাদি মানে এই যে কটা বললাম, এই যেগুলো রাগ অপকার হিংসা আর গুণের মধ্যে দোষ আবিষ্কার, এগুলো তুমি যার ওপরে করছো সেই হবে কি সম্প্রদান কারক, এবং তাতেই হবে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। উদাহরণ দেখো প্রভু ভৃত্তায় ক্রুদ্ধতি, প্রভু ভৃত্তায় ক্রুদ্ধতি, তাহলে এই ক্রুদ্ধতি এটা কি ক্রোধার্থক ধাতু, তাহলে এই ক্রোধার্থক ধাতুর প্রয়োগে প্রভু কার ওপর রাগ করছে? ভৃত্য, মানে এই ভৃত্যর উপরেই যেহেতু রাগ করছে ক্রোধার্থক ধাতুর প্রয়োগে প্রভু, সেই জন্যই ভৃত্য হয়ে যাচ্ছে সম্প্রদান, এবং তাতে হয়ে যাচ্ছে নর শব্দ চতুর্থীর এক বচনে নরায়ণ মতো করে ভৃত্তায় করে দেওয়া হয়েছে। আরেকটা উদাহরণ কি অসুরা বিষ্ণবে দ্রুজ্ঝন্তি, মানে অসুরগণ বিষ্ণুর হলো অপকার চাইছে, যেহেতু দ্রোহার্থক মানে অপকার বললাম, তাহলে হচ্ছে এই অসুররা যে বিষ্ণুর অপকার চাইছে, মানে এই দ্রুজ্ঝতি দ্রোহার্থক ধাতুর প্রয়োগে কার অপকার চাইছে? বিষ্ণুর অপকার চাইছে, সেই জন্য বিষ্ণু হয়ে যাচ্ছে সম্প্রদান কারক, এবং তাতে বিষ্ণবে, তাহলে সাধু শব্দের মতো যেহেতু বিষ্ণু শব্দ হর্ষ উকারান্ত, সেই জন্য সাধবের মতো করে বিষ্ণবে হয়ে যাচ্ছে। তাহলে কি কি বললাম? ক্রোধার্থক দোহার্থক ঈর্ষার্থক আর অসুয়ার্থক, এই ধাতুগুলোর প্রয়োগে যার ওপর ক্রোধাদি প্রকাশ হবে সেই হয়ে যাবে কি সম্প্রদান কারক।
এবং সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। তাহলে এখান থেকে প্রশ্ন এরকম দিয়ে দিল, হয় দিয়ে দিল ক্রুধ দুয়েশা সুয়ার্থানাং জং প্রতিকোপ, এই সূত্রটা ব্যাখ্যা করো, বা প্রধার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক হয় তার দুটো উদাহরণ দাও। দ্রোহার্থক ধাতুর প্রয়োগে যে সম্প্রদান কারক হয় তার দুটো উদাহরণ দাও। তাহলে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন যেভাবেই আসুক না কেন উত্তর হলো এইটাই। 7 নম্বর সূত্রটা হচ্ছে প্রত্যাং ভ্যাং শ্রুব প্রবর্তক। প্রত্যাং ভ্যাং শ্রুব প্রবর্তক, এই যে প্রত্যাং এর মানে প্রতি আর আং, তাহলে প্রতি ও আং পূর্বক শ্রু ধাতুর প্রয়োগে যাকে প্রতিশ্রুতি দান করা হবে সেই সম্প্রদানকারক হবে। যাকে প্রতিশ্রুতিটা তুমি দেবে সেই কিন্তু সম্প্রদানকারক হবে এবং তাতেই চতুর্থী বিভক্তি হবে। যেমন দেখো দরিদ্রায় ধনং প্রতিশ্রীণতি বা আশ্রীণতি, দুটোই যেহেতু বলেছে প্রতিপূর্বক শ্রুধাতু আর আং পূর্বক শ্রুধাতু, তাহলে দরিদ্রকে ধন সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দান করলো। তাহলে এখানে যে প্রতিশ্রুতি দানটা করেছে সে উজ্জ্ব রয়েছে। ধরো আমি এখানে লিখে দিলাম কি রাজা, তাহলে এবার হয়ে যাচ্ছে কি রাজা দরিদ্রকে ধন সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দান করলো। তাহলে কাকে প্রতিশ্রুতিটা দিচ্ছে, যেহেতু দরিদ্রকে দিচ্ছে, আর এই প্রতিশ্রীণতি আর আশ্রীণতি এই দুটো তো ধাতু রয়েছে, এবং প্রতিশ্রুতি দান করছে যেহেতু দরিদ্রকে, সেই জন্য দরিদ্র হয়ে যাচ্ছে সম্প্রদানকারক। রাজা কিন্তু হবে না, কারণ রাজা প্রতিশ্রুতি দিচ্ছে ঠিকই, কিন্তু কাকে দিচ্ছে, প্রতিশ্রুতি দান করছে তো দরিদ্রকে, সেই জন্য দরিদ্র হয়ে যাচ্ছে সম্প্রদানকারক। যাকে প্রতিশ্রুতিটা তুমি দেবে সেই কিন্তু সম্প্রদানকারক হবে। এবং ঠিক নরশব্দের চতুর্থীর এক বচনে নরায়র মতো করে দরিদ্রায় হয়ে গেল। তাহলে প্রতিপূর্বক আর আংপূর্বক শ্রু ধাতুর প্রয়োগে তুমি যাকে প্রতিশ্রুতি দান করবে সেই হয়ে যাবে সম্প্রদানকারক, এবং সেই সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি। 8 নম্বর সূত্র বলছে পরিক্রয়ণে সম্প্রদান মন্যতরস্যাম। পরিক্রয়ণে সম্প্রদান মন্যতরস্যাম, তো এই পরিক্রয়ণ এই জিনিসটা বুঝতে হবে। এর মানে হচ্ছে যে নির্দিষ্ট কালের জন্য অর্থ বিনিময় করা, নির্দিষ্ট কালের জন্য অর্থ বিনিময় করা। এরকম অর্থ যখন বোঝাবে, এরকম অর্থ, ওটা ছিল অর্থ বিনিময় মানে হলো টাকা বিনিময়, টাকা পয়সা, আর এরকম যে অর্থটা বোঝাবে তখন করণ কারক বিকল্পে সম্প্রদান কারক হবে। মানে তখন যে করণ কারক সেই কিন্তু বিকল্পে আবার সম্প্রদান কারক হবে। সেই জন্য একে বলা হয় করণে চতুর্থী। অ্যাকচুয়ালি আমরা জেনে এসেছি যে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়, কিন্তু করণ কারকে যে চতুর্থী বিভক্তিও হয় সেটার প্রমাণ হচ্ছে এইটা, যে নির্দিষ্ট কালের জন্য যখন অর্থ বিনিময় এরকম অর্থ বোঝাবে তখন সেই করণ কারকটা বিকল্পে সম্প্রদান কারক হয়। যেমন দেখো শতায় পরিকৃতা দাসী, শতায় পরিকৃতা দাসী এর মানে হচ্ছে বলছে যে 100 টাকার বিনিময়ে কিছু কালের জন্য দাসী ক্রীতা হয়েছে। তার মানে দাসীর কাছে তখন টাকা ছিল না, সে 100 টাকা দিতে পারেনি, তো তার জন্য তাকে কিছু কালের জন্য কিনে নেওয়া হয়েছে, মানে সে যেন সে কিছু সময়ের জন্য কাজ করে, যেহেতু সেই টাকাটা সে দিতে পারছে না, তো এটাই হচ্ছে সেই পরিক্রয়। তো এখানেই হচ্ছে শতায় হয়েছে, এই যে শতায় হলো ফলের মতো ফলায় যেরকম সেরকম শতায় হলো, এটা হলো করণে চতুর্থীর উদাহরণ। এবারে দেখো যখন এই শতায়টা আবার শতেন দিয়ে দেবে, যখন শতেন পরিকৃতা দাসী দেবে তখন কিন্তু আর করণে চতুর্থী হবে না, তখন কিন্তু ঠিক যেটাই জানি আমরা করণে তৃতীয়া তৃতীয়া হয়েছে। শতেন ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফলেন, এই ফলেনোর মতো করে শতেন। তাহলে মনে রাখতে হবে যে নির্দিষ্ট কালের জন্য যখন অর্থ বিনিময় এরকম অর্থ বোঝাবে তখন সেই করণ কারকটা বিকল্পে সম্প্রদান কারক হবে। আর যখন এরকম উদাহরণ দিয়ে দিল যে শতেন পরিকৃতা দাসী, এখানে তো সেই অর্থটা প্রকাশ হচ্ছে না, সেজন্য এখানে সিম্পলি হয়েছে কি করণে তৃতীয়া। তাহলে তোমাকে এরামও দিতে পারে প্রশ্নটা যে করণে চতুর্থী হয় তার উদাহরণ দাও, বা করণে চতুর্থী কি তার উদাহরণ দাও। 9 নম্বর সূত্র বলছে ক্লিপি সম্পদ্য মানে চ। এরম ভাবে প্রশ্ন আসতে পারে যে ক্লিপি সম্পদ্য মানে চ, এটা ব্যাখ্যা করো, এবং এটা নমুনা একটা প্রশ্ন। তো তখন আমাদের বলতে হবে যে উৎপন্ন হওয়া অর্থে ক্লিপ ভূ আর সম্পূর্বক পদ ধাতুর প্রয়োগে যা উৎপন্ন হবে সেটাই হবে সম্প্রদান কারক।
উৎপন্ন হওয়া অর্থে মানে এই যে ক্লিপ, ভূ আর সম্পূর্বক পদ ধাতু, এগুলো উৎপন্ন হওয়া অর্থ বোঝায় এই ধাতুগুলো। এবার এই ধাতুগুলোর প্রয়োগে যে উৎপন্ন হবে, সেটা বস্তু বলো বা যা কিছুই বলো, যা উৎপন্ন হবে সেটাই হয়ে যাবে সম্প্রদান কারক, এবং সেই সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হবে। এখানে উদাহরণগুলো দেখো, ভক্তি জ্ঞানায় কল্পতে, জ্ঞানং সুখায় জায়তে, বিদ্যা বিনয়ায় ভবতি, আর ধনং সুখায় সম্পদ্যতে। তাহলে আমি এই কল্পতেটা হচ্ছে এই ক্লিপ, ভবতিটা হচ্ছে ভূ, সম্পদ্যতেটা হলো সম্পূর্বক পদ ধাতু, আর এই জায়তে এটাও হচ্ছে উৎপন্ন হওয়া অর্থ বোঝায় তেমন একটা ধাতু, জন্মায়, উৎপন্ন হয় জায়তে। তাহলে প্রথম উদাহরণ ভক্তি জ্ঞানায় কল্পতে, তাহলে এই হলো উৎপন্ন হওয়া অর্থ বোঝাচ্ছে এই ধাতুর, এই ধাতুর প্রয়োগে যা উৎপন্ন হবে, ভক্তি থেকে জ্ঞান মানে কল্পনা করা হয়, মানে কল্পনা করা হয় মানে সেই ভক্তির থেকেই জ্ঞানের জন্ম হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তাহলে জন্ম হচ্ছে মানে উৎপন্ন হচ্ছে কে, জ্ঞান, সেই জন্য জ্ঞানায়ও হয়ে গেল, ফলায়ের মতো করে জ্ঞানায়ও হয়ে গেল। জ্ঞানং সুখায় জায়তে, মানে জ্ঞান থেকে সুখের জন্ম হয়, তাহলে এইটা হচ্ছে উৎপন্ন হওয়া অর্থ বোঝায় এমন ধাতু। এবার কি উৎপন্ন হচ্ছে, সুখ, সেই জন্য সুখায় হয়ে গেল, সুখ হচ্ছে সম্প্রদান হয়ে গেল, তাতে চতুর্থী বিভক্তি হয়ে গেল। বিদ্যা বিনয়ায় ভবতি, মানে বিদ্যা বিনয় দান করে, আমরা যেটা বলি বিদ্যা বিনয়ং দদাতি, বিদ্য বিনয়ায় ভবতি, মানে বিদ্যা বিনয় হয়, মানে বিদ্যা থেকে বিনয় হয়, তার মানে বিদ্যা থেকে যে বিনয় হয় সেটা বিনয়টা কি উৎপন্ন হচ্ছে, সেই জন্য বিনয়ায় হয়ে গেল। আর ধনং সুখায় সম্পদ্যতে, মানে ধন সম্পদ থেকে সুখে সুখ সম্পাদন হয়, মানে সুখের উৎপন্ন হয়। তাহলে এই সম্পদ্যতে এটা ছিল সম্পূর্বক পদ ধাতু, উৎপন্ন হওয়া অর্থ বোঝায় এমন ধাতু, এবং তার প্রয়োগে উৎপন্ন হলো কি সুখ, তাই সুখ হয়ে গেল কি সম্প্রদান কারক, এবং তাতে চতুর্থী বিভক্তি হয়ে সুখায় হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে যে উৎপন্ন হওয়া অর্থে ক্লিপ, ভূ আর সম্পূর্বক পদ ধাতুর প্রয়োগে যা উৎপন্ন হবে সেই সম্প্রদান কারক। তাহলে এই প্রশ্নটাই যদি দেয় যে ক্লিপি সম্পদ মানে চেয়ে ব্যাখ্যা করো, তখন অ্যান্সারটা এইভাবেই দিতে হবে। আর যদি উদাহরণ তুলে দেয় যে ভক্তি জ্ঞানায় কল্পতে, এখানে যে আন্ডারলাইন করা হচ্ছে সেটা কি কারক এবং করণ সহ উল্লেখ করো, তখন উত্তরটাও ঠিক একই হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা আজকে সম্প্রদান কারকের 9টা সূত্র নিয়ে আলোচনা করেছি, এছাড়াও আমাদের আরো কিছু সূত্র রয়েছে, সেগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তো আজকে যে সূত্রগুলো আমি তোমাদেরকে জানালাম, সেগুলো তোমরা খুব সহজে আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। তো নেক্সট পার্টে আমরা আর বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করব, এবং এইভাবেই তোমরা পড়ো, সূত্রগুলো এভাবেই পড়ো। এই ব্যাকরণের থেকে যে 2 নাম্বার মানে কারকের থেকে 2 2 4 নাম্বারের যে আসছে, আমি তোমাদেরকে বলছি একটা নাম্বারও তোমাদের মিস হবে না। তোমরা ঠিক সূত্রগুলো এইভাবে বুঝে বুঝে পড়ো, প্রশ্ন যেভাবেই আসুক না কেন, যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, তোমরা সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং পারলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো নেক্সট পার্টে আমরা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।